আকাশ তুমি কেঁদো না, তোমারই মতো ফাঁকা অনেকের বুকে কাঁদছে বিবর্ণ বেঁচে থাকা। কবির সুমনের লেখায় লাইনটির সাথে এ বাংলায় বামেদের কোনো মিল খুঁজে পাচ্ছেন কি? প্রশ্ন শুনেই অবাক হচ্ছেন তো? সিপিএমের মুখ বইয়ের মলাটে নীল সাদা আকাশের ছবি দেখে অনেকেই অবাক হয়েছেন। কমরেডদের কি তবে রেড কম পড়িয়াছে? যে বাংলায় দীর্ঘ ৩৪ বছর দাপিয়ে বেরিয়েছে ভারতের কমিউনিস্ট পার্টি মার্ক্সবাদীর নেতা কর্মী সদস্যরা, মহাকরণ থেকে মহানগর লালবাড়ি, পুরসভা থেকে জেলা পঞ্চায়েত, বৃহৎ থেকে মাঝারি ক্ষুদ্র সর্বস্তরে যাদের অবস্থান ছিল এতটাই শক্তপোক্ত যে অনেককেই বলতে শোনা যেত, এ ऐसा वैसा জোর নেই, একদম মহা জোর হ্যায়, টুটেগা নেই। কিন্তু 2011-র পর থেকে একটু একটু করে ভাঙতে শুরু করে সেই বামেরা। এক সময় বাম দলের নাম লেখাতে গেলে নানা পরীক্ষা দিতে হতো। নিজেকে বামপন্থী বা বাম দীক্ষায় দীক্ষিত হয়ে ওঠার প্রমাণ দিতে পারলেই খাতায় নাম উঠত। কিন্তু কি অবাক কাণ্ড, শিরায় উপশিরায় বাম রক্ত থাকার প্রমাণ দিয়ে যারা বাম খাতায় নাম লিখিয়েছিলেন তাদের অনেকেই 2011-র পর কেমন করে সব রক্ত শোধিত করে নীল রক্তে নিজেদের রাঙিয়ে নিল, সেই অঙ্ক বুঝতে বিরাট রাজনীতিজ্ঞ হবার কোনো প্রয়োজন নেই। কিন্তু বুথ স্তর থেকে যাদের সংগঠন গড়ে উঠেছিল, কোন বাড়িতে কতজন থাকে আর কোন বাড়ির কে কোন রাজনৈতিক দলের সঙ্গে যুক্ত, এসবই যাদের নখদর্পণে ছিল, সেই বামেরা এই বাংলার মাটিতে শূন্য হয়ে পড়বে তা কেউ কখনো ভাবেনি। 2011 সালে প্রথম পরাজয়ের সময় সিপিএমের ভাঁড়ারে ছিল বিধানসভার 40টি আসন, কিন্তু 2 বছর পর 2014 সালের লোকসভায় এক ধাক্কায় সাংসদের সংখ্যা কমে দাঁড়ায় মাত্র 2টিতে। ঠিক এই সময় আবার শিলিগুড়ি পুরসভায় অশোক ভট্টাচার্যের নেতৃত্বে জাতীয় কংগ্রেসের সঙ্গে জোট বেঁধে জন্ম দেয় শিলিগুড়ি মডেলের। সেই মডেলে ভর করে আসন নিয়ে দড়ি টানাটানির পর 2016-তে সিপিএমের দখলে আসে মাত্র 26টি আসন। কংগ্রেসের ফলাফল যোগ করেও 100-তে পৌঁছতে পারেনি জোট। এরপর 2019 লোকসভা নির্বাচনে সবকিছু খুইয়ে প্রথমবার শূন্যে পৌঁছয় সিপিএম। বাংলার রাজনীতিতে উত্থান ঘটে ভারতীয় জনতা পার্টি তথা বিজেপির। এরপর 2021-এর বিধানসভা এবং 2024-এর লোকসভাতেও সেই শূন্য অর্থাৎ ফাঁকা হাতে ফেরার ধারা অব্যাহত থাকে সিপিএমের। ব্রিগেড সমাবেশে বিপুল জনসমাগম কিংবা কোচবিহার থেকে কাকদ্বীপ ইনসাফ যাত্রায় ব্যাপক সাড়া পড়লেও ভোট বাক্স ফাঁকাই থেকে যায়। যে আলিমুদ্দিন স্ট্রিটের দলীয় দপ্তর একসময় জনসমাগমে সরগরম থাকত, সেই দপ্তর এখন শুনশান, ফাঁকা। জানি না কবির সুমনের লেখার মতো আকাশের মতো ফাঁকা বামেদের বুকেও কাঁদছে কিনা ফাঁকা আসনে বেঁচে থাকা। জানি না নীল আকাশে লাল নিশান উড়িয়ে সিপিএম তারই বার্তা দিচ্ছে কিনা। প্রতিবাদ সেরে মাঠে কারখানায় থাকা কাস্তে হাতুড়ি ফাঁকা আকাশের দিকে তুলে শ্রমিক শ্রেণী সিপিএমের দুর্দিনের কথা তুলে ধরছে নাকি? রাজনীতির আঙিনায় রাহুল গান্ধী যখন বামেদের নিয়ে চুপ থেকে জাতীয় স্তরে তৃণমূলের সাথে তাদের জোট থাকার কথা বলছেন, সোনিয়া গান্ধীর সঙ্গে বৈঠক করছেন ডেরেক ওব্রায়েন, তখন সিপিএমের মুখ বইয়ের মলাটে 3 পতাকার মাঝে বসে থাকা একক পায়রাটি কি একা নিঃসঙ্গের প্রতীক? নীল সাদার মাঝে লাল, তবে কি ফিশ ফ্রাই সমীকরণ, নাকি পুরোটাই পরিকল্পিত? বাংলার রাজনীতিতে নিজেদের শূন্যতা ঝেড়ে ফেলে প্রাসঙ্গিক করে তোলার চেষ্টা। যদিও এর সব কিছুর উত্তর মিলবে আগামী 20শে এপ্রিল ব্রিগেড সমাবেশে। আবারও হয়তো মানুষে মানুষে ভরবে মাঠ, ব্রিগেডের ফাঁকা নীল আকাশের নিচে উড়বে লাল নিশান, জানান দেবে বামেরা এখনো আছে। কিন্তু প্রশ্নটা থেকে যাবে, ভোট বাক্স ভরবে কি, শূন্যতা ঘুঁজবে কি? ক্যালকাটা নিউজ।